বাচ্চাদের সামনে কিছু বললে তারা খুব দ্রুত আয়ত্ত করতে পারে। বাচ্চাদের সামনে শুধু একবার বলবেন যে এই খাবারটা ভালো না, স্বাদ না, তারা এই কথা মনের মধ্যে রেখে দিবে। এরপর যতই ভালো করে রান্না করেন, স্বাদ করেন না কেন, তারা বলবে এই খাবার স্বাদ না, ভালো না। তাই বাচ্চাদের সামনে কোনো খাবার সম্পর্কে কোনো কিছু বলতে নেই। সব সময় সব সবজির উপকারিতাগুলো তুলে ধরবেন, দেখবেন খুশি মনে খেয়ে নেবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আপনাদের সাথে কথা বলতে বলতে 3টা মূলা গ্রেট করে নিয়েছি। চাইলে আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারবেন। আর গ্রেট করলে একদম মিহি কুচি হয়ে যায়, মুখের সাথে মিশে যায়, কামড়ে পড়লে কোনো গন্ধ লাগে না, বুঝাই যায় না যে এগুলো মূলা। আমি এখানে মূলার পাকোড়া বানাবো। গ্রেট করা মূলাগুলো থেকে অনেক পানি বের হয়েছে। এখন এগুলো হাত দিয়ে চেপে চেপে পানি ফেলে একটা বাটিতে নিয়ে নিব। তার মধ্যে মেশাবো ডিম, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে একটু মচমচে হয়। চাইলে আপনারা এখানে ম্যাজিক পাউডারও ব্যবহার করতে পারেন। আমি বাচ্চাদের কোনো কিছু তৈরি করার সময় চাই সব সময় ঘরোয়া মশলা দিয়ে খাওয়াতে। এখন সব একসাথে ভালো করে মেখে শুধু তেলে ভাজবো। আমার মেয়ে মূলা খেতে চায় না। কেন চায় না জিজ্ঞেস করলে বলে মূলা থেকে নাকি গন্ধ বের হয়, মূলা নাকি ভালো না, মূলা নাকি সবাই খায় না। তারপর বিকালের নাস্তায় বাচ্চাদের সামনে কিছু না কিছু দিতে হয়, তাই মূলার পাকোড়া বানাতে শুরু করলাম। বাচ্চারা পোলাও মাংস তো পছন্দ করবেই, পাশাপাশি শাক সবজি ও তাদের খাওয়ানো উচিত। আর বাচ্চাদের বাহিরের খাবার না দেওয়াই ভালো। ঘরোয়া মশলা দিয়ে ঘরে খুব সহজে তৈরি করা যায় এমন খাবার বাচ্চাদের দিলে বাচ্চারা খেয়ে অনেক খুশি হয় এবং বাবা মারও অনেক উপকার হয়। এই তো পাকোড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এই পাকোড়ার সাথে বাঁধাকপি কুচি, আলু কুচি দিলে আরো বেশি স্বাদ লাগে, কিন্তু আমি আমার বাচ্চাদের শুধু মূলা খাওয়ানোর জন্য এই মূলা দিয়েই তৈরি করলাম। এই মূলার পাকোড়া গরম গরম খেতে হয়, না হয় নরম হয়ে যায়। গরম ভাতের সাথে অথবা শুধু সস দিয়ে খেতেও অসাধারণ লাগে। একদিনের বিকেলের নাস্তা কিনতেই কত টাকা খরচ হয়। এই টাকা খরচ না করে যদি বাসায় থাকা এই মূলা দিয়ে এমন একটা পাকোড়া তৈরি করে দেওয়া যায়, তাহলে তো আর খারাপ কিছু না। আর যে কোনো খাবারই বাচ্চাদের একসাথে নিয়ে গল্প করতে করতে, তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলতে বলতে খেলে বাচ্চাদের সাথে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় আর তারা অনেক খুশি হয়ে খাবার খাবে। এই তো তৈরি হয়ে গেল মজার মূলার পাকোড়া। আমি যখন এমন করে সাজিয়ে বাচ্চাদের সামনে দিলাম, তারা খুশি হয়ে সস দিয়ে খেয়ে নিল। প্লিজ আমার রান্নাগুলো ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।